আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণী ত্রিকোণমিতির এই 9.1 এর 9 নম্বর অঙ্ক দিকে ধাবিত হচ্ছি। কয় নম্বর অঙ্ক? 9 নম্বর অঙ্ক দিকে ধাবিত হচ্ছি। 9 নম্বর অঙ্কটি হচ্ছে লেফট সাইড হচ্ছে cos থিটা বাই 1 মাইনাস tan থিটা, এখানে প্লাস, এখানে sin থিটা বাই 1 মাইনাস cot থিটা। এখান থেকে আমাদের sin থিটা যোগ প্লাস cos থিটা আমাদের মান বের করতে হবে। আমরা সেই মানের দিকে ধাবিত হচ্ছি। আমরা এখানে কি করলাম, cos থিটা রেখে দিলাম, তাহলে 1 মাইনাস এখানে tan হোক, আমরা tan সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, এখানে মাঝখানে প্লাস, আমরা এখানে sin থিটা রেখে দেই, কটক যদি ভাঙে এখানে 1 মাইনাস cot থিটাকে ভাঙালে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এখন আমরা যে জিনিসগুলো খেয়াল করব, খেয়াল করে দেখি, cos থিটা 1 মাইনাস, আচ্ছা এখানে কি করলাম, 1 এর নিচে আছে একটা 1, cos আর 1 এর লসাগু করলে কি হবে, আমাদের cos থিটা হবে। cos থিটা রেখে দিলাম, মনের 1 দিয়ে যদি cos থিটাকে ভাগ দেই কি হবে, cos হবে। cos 1 এর সঙ্গে সাথে গুণ করলে cos থিটাকে cos থিটা, মাঝখানে মাইনাস। এখন দেখি এখানে cos এ কাটা গেল, এখানে sin থিটা, তাহলে অর্থাৎ cos ভাগ দিলে 1 আর sin গুণ করলে sin থিটা, মাঝখানে প্লাস। এখন দেখতেছি এখানে একই ব্যাপার, এখানে sin থিটা, তাহলে 1 এবং sin এর লসাগু করলে কি হবে, আমরা sin এ পাবো, অর্থাৎ sin থিটা, মনের 1 দিয়ে sin কে ভাগ দিলে sin উপরের সঙ্গে গুণ করলে sin থিটা, মাঝখানে প্লাস, তাহলে sin এবং মাঝখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে দিলাম, sin এবং sin দিয়ে ভাগ দিলে কি হবে, 1 আবার cos এর সাথে গুণ করলে cos থিটা হয়ে যাবে, আমরা cos থিটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা যেটা করলাম যে এখানে sin আর 1 এর লসাগু করলে sin এ হয়, মনের 1 দিয়ে sin কে ভাগ দিলে sin হয়, মাঝখানে মাইনাস, sin দিয়ে sin এ ভাগ দিলে 1 আর cos এ গুণ করলে cos এ হয়। আমাদের এইটা ভাগ আকারে আছে, আমরা ভাগ আকারে দিলাম। এখন দেখো এখানে cos থিটার সাথে ভাগ আছে, cos থিটা, ভাগটা গুণ করে দেই একবারেই, তাহলে cosটা উপরে যাচ্ছে আর নিচে আসতেছে কি, cos থিটা মাইনাস sin থিটা, তাই তো। এখন দেখি cos থিটা মাইনাস sin থিটা, এখানে আমরা একই কাজটা করতে পারি, এখানে মাঝখানে প্লাসটা আমরা কি করলাম, এই ভাগটা আমরা এখানে ভাগ আছে